আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এয়ারড্রপ কোর্সে 4 নম্বর পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব কিভাবে একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ট্রাস্ট ওয়ালেট আমাদের কেন লাগবে। ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট আমাদের এই জন্যই লাগবে, আমরা যদি কোনো এয়ারড্রপে জয়েন করি তাহলে ওইখান থেকে আমাদের পেমেন্ট দিবে। পেমেন্টটা তো আর আমাদের বিকাশের মাধ্যমে দিবে না, ওইটার জন্য আমাদের একটা নির্দিষ্ট ওয়ালেট লাগবে, যে ওয়ালেটে ওরা আমাদের টাকাটা ট্রান্সফার করে দিবে। তাই আমাদের একটা ট্রাস্ট ওয়ালেট লাগবে। আপনারা ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন, আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে আসবেন। চলে আসার পরে এখানে সার্চ বারে লিখবেন হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন আসবে, আপনারা কী করবেন, এটা ইনস্টল করে নেবেন। আপনারা যখন প্রথমবারের মতো এই অ্যাপসটাতে প্রবেশ করবেন আপনাদের সামনে ঠিক এরকম অপশন আসবে। আপনারা কি করবেন, ক্রিয়েট এ নিউ ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিবেন। আর যাদের ওয়ালেট আছে তারা তো অবশ্যই জানেন, তাদেরকে আর বলতে হবে না। জাস্ট আমি আপনাদের নিউদের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। আপনারা কি করবেন, এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম অপশন আসবে। আপনারা কি করবেন, ওদের যে টার্মস এন্ড কন্ডিশন আছে এগুলো, এই বক্স আছে, বক্সের উপর একটা ক্লিক করে এগুলো এগ্রি করে দিবেন। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম অপশন আসবে, এখানে আপনাদের ওয়ান টাইম পাসওয়ার্ড দিতে বলতেছে। আপনারা কি করবেন, আপনারা একটা করে ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে ওয়ান টাইম পাসওয়ার্ডটা দুইবার দিতে হবে, আপনারা দুইবার দিয়ে নেবেন মনে করে। দুইবার দেওয়ার পরে আমাদের সামনে এরকম অপশন আসবে। তারপর আপনারা কি করবেন, এখান থেকে যে আবার বক্স আছে বক্সের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে আমি ক্লিক করার আগে আপনাদের একটা কথা বলে নিই, এইখানে আমাদের 12 সংখ্যার একটা ফ্রেজ দিবে, যে ফ্রেজটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস। এখানে আমাদের কোনো এক্সট্রাভাবে পাসওয়ার্ড দিতে হয় না। এইগুলো হচ্ছে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম, যেখানে আপনার ফ্রেজ আপনাকে দেওয়া হবে। আপনি যদি এগুলো সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা নিরাপদে থাকবে। আর যদি সংরক্ষণ করতে না পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট এটা হারায় যাওয়ার সম্ভাবনা 100%। ঠিক আছে, সো আপনারা কি করবেন, এখানে যে ফ্রেজগুলো দিবে, দেখেন আমার এখানে 12টা ফ্রেজ দিছে। এই ফ্রেজগুলো আপনারা কি করবেন, যে কোনো একটা সংরক্ষিত জায়গায় রেখে দিবেন, যাতে আপনারা পরবর্তীতে যদি কখনো লাগে তখন আপনারা এই ফ্রেজগুলো কাজে লাগাতে পারবেন। আপনারা কি করবেন, এটা আপনাদের গুগল ড্রাইভ বলেন, আপনাদের যে কোনো পার্সোনাল জায়গায় এটা সেভ করে রেখে দিবেন। দেন এখান থেকে কি করবেন, কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আমাদের যে পিছনে যে 12 সংখ্যার ফ্রেজ দিছে ওই ফ্রেজগুলো আমাদের এখানে একটা একটা করে বসাই দিতে হবে। সো আমি এগুলো একটা একটা করে বসাই দিই। সবগুলো একটা একটা করে বসায় দেওয়ার পরে আপনারা কি করবেন, এইখান থেকে যে ডান বাটন আছে ডান বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আপনাদের সামনে এরকম অপশন আসবে, আপনারা এখান থেকে চাইলে ডানের উপর ক্লিক করতে পারেন অথবা ক্রস বাটন দিয়ে কেটেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আপনারা কি করবেন, এখান থেকে যদি আপনাদের স্মার্ট চেন অ্যাড্রেস খুঁজে আপনারা এখান থেকে যে স্মার্ট চেন আছে এটা ইউজ করতে পারবেন। জাস্ট এখান থেকে রিসিভ বাটনে দিয়ে আপনারা স্মার্ট চেনের অ্যাড্রেসটা নিয়ে কাজ শুরু করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট এখান থেকে কপি দিয়ে আপনারা যে কোনো এয়ারড্রপে জয়েন হওয়ার সময় এটা দিয়ে দিবেন। আচ্ছা, এখন আমি দেখাই কিভাবে আপনারা নতুন মাল্টিপলভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই অ্যাপসের ভিতর। এটার জন্য আপনারা কী করবেন, এখানে যে সেটিং বাটন আছে সেটিং বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা কী করবেন, ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। এই ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। দেন প্লাস বাটনের উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্রিয়েটে দিয়ে আবার আপনারা নতুনভাবে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এখন আমি দেখাই, আপনারা যদি এই পাসওয়ার্ডটা ভুলে যান, আমাদের যে 12 সংখ্যার ফ্রেজ দিছে ওই ফ্রেজটা যদি আপনারা ভুলে যান তাহলে আপনারা কি করবেন, প্রথম শর্ত ওই অ্যাকাউন্টটা আপনার যে কোনো একটা জায়গায় থাকতেই হবে, ইনস্টল থাকতে হবে। মনে করেন আমি এই অ্যাকাউন্টটাই আছি, ঠিক আছে, আমি এই ফ্রেজটা হারাই ফেলছি, তো আমি এই ফ্রেজটা কিন্তু খুঁজে বের করতে পারবো। বাট আমি যদি এটা আনইনস্টল করে দিই, আমার অ্যাকাউন্টের অ্যাক্সেসও নাই, তাহলে কিন্তু আমি ওই ফ্রেজটা খুঁজে বের করতে পারবো না। মনে করেন এখন আমি আমার ফ্রেজটা খুঁজে পাচ্ছি না, আমি এইখান থেকে বের করব। বের করার জন্য কি করবেন, সরাসরি এখানে যে সেটিং বাটন আছে সেটিং বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনার ওয়ালেট যেটা আছে ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে যে 3 ডট মেনু আছে 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। তারপর দেখেন এখানে বলতেছে শো ফ্রেজ, ঠিক আছে, এখানের উপর ক্লিক করবেন। দেন আপনার যে ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনারা দেখেন এখানে আমাদের একটা টার্মস এন্ড কন্ডিশন আছে, ওইটা খুঁজতেছে। জাস্ট আমরা কী করবো, এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব। তারপর দেখেন আমাদের যে ফ্রেজটা ওই ফ্রেজটা কিন্তু এখানে শো হচ্ছে। আমি এটা তো ভুলে মোবাইলে রেকর্ড করি নেই, আচ্ছা যদি না হয় তাহলে আমি কেটে দিব। সো আপনারা সবাই এভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন। আশা করি আপনাদের ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট নিয়ে আর কোনো সমস্যা নেই। আপনারা এই ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করে সঙ্গে সঙ্গে কাজগুলো শুরু করে দিতে পারবেন। আশা করি আপনাদের এই ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করা নিয়ে আর কোনো সমস্যা নেই। যদিও কোনো সমস্যা থাকে আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাহায্য করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।